সেই জন্য ভাবলাম একটু শিলেই বেটে নিই। একসাথে কিন্তু দুটো রেসিপি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, কালকে বৃহস্পতিবার ছিল। কাল বিকেলবেলা থেকেই খুব ভালো বৃষ্টি শুরু হয়েছে জানেন। এখন একটু কমেছে, বাবু পরীক্ষা দিতে চলে গেছে, তারপর আমি আমার কাজকর্ম সব শুরু করে দিয়েছি। চিঙ্কিকে এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে ওঠালাম। আকাশটা এখনো মেঘ করে রয়েছে। বাবু যখন বেরোলো তখন হালকা মেঘ, হালকা রোদ্দুর এরকম ছিল। এখন পুরো আকাশটা কালো করে এসছে, আবার নামবে জোরে জানেন তো। তা কাজ তো শুরু করে দিয়েছি। তা আজকে সকাল সকাল বন্ধুরা বানাবো পোস্তের বড়া। মানে পোস্ত তো আমাদের খেতে সবারই খুব ভালো লাগে, পোস্তের বড়াও ভালো লাগে। তবে পোস্তের বড়াটাকে আরও সুস্বাদু বানাবার জন্য আমি এর মধ্যে একটা জিনিস দেবো। তা চলুন কি জিনিস দিচ্ছি, কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এই যে বাটিতে পোস্ত। আর পোস্তের যা এখন দাম, মানে আর কি বলবো, আপনারা সবাই জানেন। অল্প করেই নিয়েছি পোস্ত। আর পোস্তের বড়া খুব খেতে ইচ্ছা করছে জানেন, তাই ভাবলাম এইভাবে বানাই, এভাবে খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি কটা চিনে বাদাম দেখুন। এবার এই পোস্ত আর বাদামটাকে আমি জলে ওই 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। দুটোতেই জল দিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট এটা ভিজুক। বন্ধুরা পোস্তের বড়া বানাবো, তাই শিলনোড়া নিয়ে চলে এসেছি। শিলনোড়াতে পোস্ত বাটলে পোস্তের বড়ার স্বাদ কিন্তু আরো বেশি ভালো হয়। একটু সময় লাগে, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তার আগে চলুন, আমি শুকনো মুড়ি নিয়েছি, মুড়িটা একটু শিলে বেটে রাখবো। আর মুড়িটা আমি কেন বেটে রাখছি এই কারণটা আমি পরে বলছি। চলুন মুড়িটা প্রথমে একটু বেটে নিই। বন্ধুরা আপনারা কি কখনো মুড়ি দিয়ে পোস্তের বড়া খেয়েছেন? কারা কারা খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে মুড়িটা বেটে নিই। বন্ধুরা মুড়িটা এই যে বেটে নিয়েছি শিলে। এবার এটা তুলে নিই একটা বাটিতে। পোস্ত আর বাদামটা আমার 20 মিনিটের মতন ভেজানো হয়ে গেছে। এবার এটা বাটবো। প্রথমে এই যে জলটা ফেলে নিই। যাই বলুন না কেন বন্ধুরা, পোস্তের বড়ার যে পোস্ত বাটাটা হয় সেটা শিলে বেটেই কিন্তু খেতে ভালো লাগে। বড়াটা দারুণ স্বাদ লাগে। সে তো আমরা সময়ের অভাবে শিলে বাটি না, তবে শিলে বেটে খেলেই ভালো। এবার সমস্ত পোস্তটা শিলপাটায় নিয়ে নেব। পোস্তটা নেওয়া হয়ে গেছে, এবার বাদামটাও নিয়ে নেব। আর নেব বন্ধুরা এই যে দুটো শুকনো লঙ্কা। এবার পোস্ত, চিনে বাদাম আর লঙ্কাটা চলুন বেটে নিই ভালো মতন করে। মিক্সিতে বাটলে কি প্রথমে শুকনো ভালো মতো ঘোরাতে হবে, তারপর জল দিয়ে বাটো। সময় কিন্তু কম লাগে না, সেই জন্য ভাবলাম একটু শিলেই বেটে নিই, খেতে ভালো লাগবে, ভালো খাবে সবাই। আর ওই দেখুন আরেকজনকে সামনে বসে রয়েছে পোস্তের বড়া খাওয়ার জন্য। তুই পোস্তের বড়া খাবে সেই জন্য বসে আছো? বসো না, দেখছি আমার আমি বাড়ছি। মা কাজ করছে তো, হ্যাঁ তুমি বসে থাকো, তুমি লক্ষ্মী মেয়ে আমার। বন্ধুরা পোস্ত, বাদাম, শুকনো লঙ্কা খুব ভালো মতন বেটে নিয়েছি। এই যে বন্ধুরা এবার পোস্ত বাটার মধ্যে দেব আমি সর্ষের তেল। এবার এই যে এর মধ্যে সর্ষের তেল দিলাম, আর এই যে লবণ দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে কিন্তু এই পোস্ত বাটাটা খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। এটা আপনারা বাটাও খেতে পারেন, আবার বড়া করেও খেতে পারেন। এবার লবণের সাথে আর সর্ষের তেলের সাথে পোস্তটাকে ভালো মতো মাখিয়ে নেব।
দুর্দান্ত। তাহলে বন্ধুরা একসাথে কিন্তু দুটো রেসিপি হয়ে গেল। এইভাবে বেটেও আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, আবার বড়া করেও খেতে পারেন। তবে আমি আজকে বড়া করব। মাখানো হয়ে গেছে, এবার এই বাটিটার মধ্যে তুলে নেব। বন্ধুরা এই যে বাটা আমার একদম রেডি। এবার পোস্তের বড়া করার জন্য পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি। বন্ধুরা এই যে দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 4টের মতো কাঁচা লঙ্কা, কারণ দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটেছি অলরেডি, বেশি ঝাল হয়ে গেলে আবার বাবু খেতে পারবে না। তো এবার চলুন পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নেব। এই যে একদম একদম এইভাবে মিহি করে কুচিয়ে নেব। বন্ধুরা এই যে পেঁয়াজটা একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি, একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। এবার এই যে 4টে লঙ্কাও আমি কুচিয়ে নেব, একদম কুচি কুচি করে নেব। এবার এই লঙ্কা কুচোনো আর পেঁয়াজটা আমি পোস্তটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেব এই যে আমি তখন মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম শিলে, এ দেখুন এই মুড়িটা এবার এর মধ্যে দেব। এই মুড়িটা কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করবে, এক্সট্রা কোনো ফ্লেভারসের জন্য কিন্তু মুড়িটা আমি দিচ্ছি না। যে আমি সমস্ত মুড়িটা দিয়ে দিলাম। এবার ভালো মতন করে পুরোটা মাখিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা আপনাদের, এই মুড়িটা কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভারসের জন্য কিন্তু আমি দিচ্ছি না, ভালো বাইন্ডিং এর কাজ করবে। ভালো মতন করে মেখে নেব। বন্ধুরা প্যানে এই যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, পোস্তের বড়া সর্ষের তেল তো দিতেই হবে। এবার বড়াগুলো ভেজে নেব, এইভাবে গোল করে নেব। আর বড়াগুলো বন্ধুরা আমি শ্যালো ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে বড়াগুলো ভাজবো, নালে কি হবে জানেন তো, বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। কি ভাজছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছি, আস্তে আস্তে শ্যালো ফ্রাই হোক। বন্ধুরা পোস্তের বড়াগুলো এবার উল্টে দেবো। এই দেখুন এদিকটা ভাজা হয়ে গেছে, এবার এদিকটা ভেজে নেব। ও যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, পোস্তের বড়াটা খাওয়া হয়নি, বহু দিন হয়ে গেছে জানেন, সেজন্য ভাবলাম আজকে পোস্তের বড়া করে খাই। বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। গন্ধেই যেন মনে হচ্ছে এখনই দুটো ভাতের সাথে পাতলা করে মুসুরির ডাল করে আর পোস্তের বড়া আর এক টুকরো গন্ধরাজ লেবু এখনই খাই যেন মনে হচ্ছে জানেন। ওফ দারুণ হয়েছে বড়াগুলো। আর এই মুড়ি গুঁড়োটা দেওয়াতে এত সুন্দর বাইন্ডিং এর কাজ করেছে না। এই যে বন্ধুরা পোস্তের বড়াগুলো একদম রেডি, দুর্দান্ত হয়েছে খেতে। আমি একটা খেয়ে, তাহলে চলুন আপনাদের দাদার ভাতটা বেড়ে দিই। এই যে বাবুর বাবার ভাতটা বেড়ে দিয়েছি, পোস্তের বড়া দিই। এই যে মুসুরির ডাল সেদ্ধ, উপরে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, ভাত আর পোস্তের বড়া। তাহলে বন্ধুরা আমার আজকে পোস্তের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।